বলেছে, যদি চুরি করে তাহলে একটা শাস্তি, তার হাত কেটে যাবে, ডাকাতি করলে ডাকাতির ধরন অনুযায়ী শাস্তি হবে, যদি সে সম্পদ নেওয়ার পাশাপাশি হত্যা করে তাকে শূলিতে চড়ানো হবে, যদি সে শুধু হত্যা করে তখন তাকে হত্যা করা হবে, যদি সে সম্পদ নেয় কিন্তু হত্যা না করে তখন তার হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে, ইত্যাদি বহু শাস্তির কথা রয়েছে। একইভাবে হারাম পন্থায় যদি নারীর মহব্বত সে পুরো করতে যায়, এখানেও শাস্তির কথা রয়েছে। অন্যায়ভাবে সে জেনার বিচার করে তখন তার শাস্তি রয়েছে। যদি সে অবিবাহিত হয় জনসম্মুখে তাকে বাচ্চাঘাত করা হবে, বিবাহিত হলে তাকে রজম করা হবে। এই যে শাস্তিগুলো, এই শাস্তিগুলো মাফযোগ্য না। মাফযোগ্য না অর্থ হলো এই মোকদ্দমা যদি কাজী পর্যন্ত যায় এবং প্রমাণিত হয়, অবশ্যই তার শাস্তি পেতেই হবে, তাকে মাফ করার সাধ্য অধিকার কারোই নেই। ধরুন যার সম্পদ চুরি করলো, সে যদি নিজেই ধরে মাফ করে দেয়, তার আত্মীয় চাস্তো ভাই 10 দিরহাম পরিমাণ সম্পদ চুরি করেছে, ধরা পড়ছে, মাফ করে দিয়েছে, যে একটা শাস্তি দিয়ে মাফ করে দিয়েছে, কাজী পর্যন্ত বিচার যায়নি, তখন একরকম। কিন্তু কাজী পর্যন্ত যদি চলে যায় এবং এটা প্রমাণিত হয়, সে যত নিকটের আত্মীয় হোক, মাফ করার অধিকার আর কারো থাকে না। একইভাবে অন্যায়ের ক্ষেত্রে যদি ছেলে মেয়ে উভয়ের সম্মতিতে অন্যায় করে কাজী পর্যন্ত বিচার যায়, অবশ্যই উভয় শাস্তি নিতে হবে এবং কোন একজনের সম্মতি আছে অপরজনের নেই, এক্ষেত্রেও যদি কাজীর কাছে যায়, মাফ করলেও মাফ হবে না, অপরজনের অবশ্যই শাস্তি নিতে হবে। আল্লাহ তাআলা শাস্তির বিধানগুলো দিয়েছেন সমাজকে পবিত্র রাখার জন্য, যাতে করে সমাজ পবিত্র থাকে, হারাম পন্থা থেকে, সম্পদ উপার্জনের হারাম পন্থা থেকে পবিত্র থাকে, এবং নারীর যে মহব্বত, এখানেও যেন হারাম পন্থা থেকে মানুষ পবিত্র থাকে, সমাজ পবিত্র থাকে। অতএব এই বিধানগুলো মাফ করার অধিকার কারোই নেই। মাফ করার অধিকার যদি থাকতো, মানুষের মধ্যে ভয় কমে যেত, অন্যায়গুলো হওয়ার আশঙ্কা বেশি থাকতো।